প্রতিদিন সকালে যে রুটিনটা দিয়ে দিনটা শুরু করি সেটা হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো। তো ওকে স্কুলে পাঠানোর আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন স্বপ্নিল নিজের রেডিটা নিজেই হতে পারে, স্কুলে যাওয়ার ব্যাগ গোছানো, নিজের স্কুল ড্রেসটা পরা। তো আমার আর ওকে মানে প্রয়োজনটা আর হয় না আর কি। আর এদিকে ভাইও রেডি হয়ে নিচ্ছে, কারণ ঈদের ছুটিটা পড়ে গেছে, ও আর কি বাড়িতে যাবে। তো সকালবেলা উঠে এক একজনকে আগে বিদায় দিয়ে নিচ্ছি, তারপর সংসারের কাজগুলোকে করে নেব। তো ভাইটা যাচ্ছে, একটু একটু মনটাও খারাপ ছিল, আবার চলে আসবে কয়েকদিন পরে। তো যাই হোক, মা বাবার কাছেও তো থাকতে হবে, মা বাবা যেহেতু একা একা থাকে, তাই ছুটি পড়লেই আর কি চলে যাই। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থেকো। আর যারা নতুন আছো, আজই প্রথম আমার ভিডিওটা দেখছো, তো আমার ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো বাড়িতে সারা বছরে কখনো মানে যাই বা না যাই, এই যে ঈদের ছুটিটা পড়ে, তো ঈদের এই দুইটা ছুটি, রোজার ঈদ আর কোরবানির ঈদ, এই দুইটা ছুটিতে ভীষণ মনটা আনচান করে, জানো তো। মানে দুর্গাপূজার ভিতরেও এতটা খারাপ লাগে না যতটা এই ঈদের ছুটির সময় খারাপ লাগে। এই সময়টা আসলেই মনে হয় যে দৌড়ে বাড়িতে চলে যাই। তো আর কি যাওয়া হয় না, কারণ আসলে স্বপ্নিলের কিছুদিন পরে আর কি অর্ধবার্ষিকী পরীক্ষা, যেহেতু ঈদের ছুটিটার পরেই। তার উপর হচ্ছে কিছুদিন আগে ঘুরে আসছি, আর স্বপ্নিলের পাপারও একটু সমস্যা হয়ে যায়। আসলে সব দিকে বিবেচনা করে মনটা টানলেও আর কি যাওয়াটা হয় না। এটা আসলে জীবন। তো যখন দেখি যে সবাই আর কি যাচ্ছে বাড়ি, তখন আসলে নিজেকে ধরে রাখতে পারি না, খুবই খারাপ লাগে মনটার ভিতরে। আর ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায়, জানো তো। তো যাই হোক, ওরা তো চলে গেল। আর এখন হচ্ছে সকালে এই যে যে কাজগুলো, তো তার মধ্যেই ঘরটাকে ভাবলাম তাড়াতাড়ি করে মুছে নিই, কারণ সকালবেলা তো এই টাইমটাতেই একটু জল থাকে। এখন এই ঘরটাকে মুছে কিছু জামা কাপড় আছে সেটাকে ধুয়ে একবারে গা হাত পা ধুয়ে তারপরে এসে সকালে আর কি রান্না বাড়াটা করবো। তো যাই হোক, সবগুলো রুমকে এক এক করে আর কি মুছে পরিষ্কার করে নিলাম। আর এই গরমের মধ্যে সকালবেলা কাজ করতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো একটা ঘটনা ঘটে গেছে, সেটা একদিন আগের ব্যাপার। সেটা হচ্ছে স্বপ্নিলের পাপার আর কি পায়ে কুকুরে কামড় দিয়েছে। তো ভ্যাকসিন নিয়েছে দুইটা, আবার আজকে একটা নিবে, একটা না সরি দুইটা দেওয়ার কথা। মোট মনে হয় 6টা না 5টা আর কি ভ্যাকসিন দিবে। তো এই জায়গাটা দেখলাম হালকা একটু ইনফেকশন মতো, মানে ইনফেকশন না, মানে হালকা একটু সাদা সাদা পাকলে যেরকম হয় সেরকমটা হয়েছে। তো তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করিনি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। একটু টেনশনও হচ্ছে, আবার ভ্যাকসিনটা ওইদিকে নিচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে মানে ঠিক হয়ে যায় আর কি। তো ওইদিকে স্বপ্নিলের পাপাও আর কি বাসায় নাস্তাটা করেনি, ও আর কি স্নানটা করে আর্নিকটা করে বেরিয়ে গেছে। আর এদিকে আমি এই যে একবারে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে আর সকালে নাস্তাটা বানানো হয়নি। আর আজকে হচ্ছে ডাল রান্না করেছি, আর এই যে আজকে একটু ডিম খেতে ইচ্ছা করলো, তো ডিম আলুর ঝোল করবো একটু পাতলা পাতলা করে। আর হচ্ছে আলু ভাজি করেছি, আর এই যে বেগুন ভাজি করেছি। তো এটাই হচ্ছে রান্না বাড়া। তো এর মাঝে হচ্ছে স্বপ্নিল স্কুল থেকে চলে আসছে। তো স্বপ্নিলকেও আজকে সকালে হচ্ছে ভাতটাই দিব, রুটিটা করিনি, মানে করা হয়নি। আসলে একজনের জন্য না রুটি করতে আর ইচ্ছা করে না। যদি স্বপ্নিলের পাপা বাসায় থাকে তাহলে আর কি রুটিটা করতে ইচ্ছা করে। তো যাই হোক, ভাতটা যেহেতু রান্না করেছি, তো স্বপ্নিলের আর কি ডিম ভাজি দিয়ে আর ডাল দিয়ে ভাতটা দেবো। ও আর কি রান্না ডিমটা খেতে চায় না। তো এদিকে হচ্ছে কুচি কুচি করে এই রসুনগুলো কেটে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই রসুন কুচিটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তারপর মশলাটাকে বেটে একটু জিরা আর ওই পেঁয়াজ রসুন বেটে একবার একটু মশলাটা কষিয়ে এই যে মানে ডিমটাকে রান্না করে নিব। আর একটু আলুটা বড় বড় করেই দিয়েছি, মাংসের আলুর মতো। আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে, না হলে দেখা যায় গলতে চায় না। তো এই ডিমের ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয়। এটা কিন্তু ঘন আর কি ডিমের ঝোল না, একটু পাতলা পাতলা ঝোল। তো আমার ডিমটা রান্না হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর একটু দারচিনি এলাচ বেটে রেখেছিলাম, তো সামান্য পরিমাণ দিয়ে আর কি এটাকে নামিয়ে নেব।
তো ঝোলটা এরকম পাতলাই রাখবো। আর স্বপ্নিলের সাথে আজকে একজন আমাদের বাসায় আসছে, সেটা হচ্ছে স্বপ্নিলের বন্ধু। তো স্বপ্নিলের আজকে কী হয়েছে, স্কুলে নাকি বন্ধুরা মিলে সব ভূতের গল্প করছে, আর স্বপ্নিলের এর জন্য বাসায় একা একা উপরে উঠতে ভয় করছে। আর এ কারণেই ওর বন্ধু ওকে আর কি বাসায় একটু এগিয়ে দিতে আসছে। তো ওকে আর আমি যেতে দিইনি, সকালবেলা একবারে ভাবলাম যে দুই বন্ধু একসাথে থাক, আর ওকে আর কি খেয়ে দিয়ে পরে যাবে। আর স্বপ্নিলেরও একটু মনটা খারাপ, তার কারণ ওর মামা আজকে চলে গেছে, সারাক্ষণ মামার সাথে দুষ্টামি মারামারি করে। তো এই কারণেই আর ওর বন্ধুকেও আর কি যেতে দেয়নি। তো ওকে দুজনকে আর কি খাবারটা দিয়ে দিলাম। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। আসলে আমরা আমাদের অজান্তেই অনেক কিছু আর কি বুঝতে পারি না। তো স্বপ্নিলের পাপা এই ডাল ঘুটনিটা নিয়ে আসছে, তো আজকে আমি এটা ব্যবহার করতে চেয়েছিলাম, তা হঠাৎ করে না আমার একটু সন্দেহ মতো লাগলো। মানে ডাল ঘুটনিটা ধুয়ে ভাবছি ডালটাকে একটু গুটবো। তো ডাল ঘুটনিটাকে তার আগে আমি ভাবলাম একটু ভিজিয়ে রাখি, দেখি তো এটা রং করা কিনা। তো এটা ভিজিয়ে রাখার পরে দেখি যে এই যে জলের এরকম কালারটা হয়েছে। তো আমরা এই কাঠের জিনিসগুলো সচরাচর কি করি, বা মানে কিনে নিয়ে এসে কিন্তু ধুয়েই আর কি ব্যবহারটা করা শুরু করে দিই। তো এটা আমরা জানিও না যে এটা অনেক সময় রংটা করা থাকে। তো দেখলাম যে এই বেশ খানিকটা রং বের হয়েছে, মানে এরকম রঙে জলটা পুরো লাল হয়ে গেছে। তো এটা আর কি দেখে খারাপই লাগছিল যে এই জিনিসগুলোতেও আর কি কালার করে, আমার আর কি জানা ছিল না। তাই তোমাদেরকেও সতর্ক করে দিলাম, যারা হয়তো জানো না তাদের উপকারে আসবে। অবশ্যই এই জিনিসগুলো কিনে তারপর ভালো মতো আর কি ধুয়ে বা মেজে তারপরে ব্যবহারটা করা উচিত। তো যাই হোক, আজকে তো ষষ্ঠী ছিল, তো আমাদের ষষ্ঠীর তো পূজাটা বাসায় করা হয় না। তো মা আর কি বলেছে যে ষষ্ঠীর দিন মানে আঁচলে আম নিয়ে আর কি স্বপ্নিলের আর কি শার্ট দিতে বলেছে। তো আমি প্রতি বছরই এই কাজটা করে থাকি। তো স্বপ্নিল দেখছিলাম পড়তে পড়তে আর কি ঘুমিয়ে পড়েছে, তো ওকে ডাকলাম উঠলো না। এ কারণেই স্নানটা করে আর কি, এটার নিয়ম হচ্ছে ভিজে কাপড়ে এভাবেই জলের শার্টটা দিতে হয়। আমাদেরকেও দিত ছোটোবেলায়। তো আমরা মার সাথে চলে যেতাম পুকুরে বা নদীতে, সবাই একসাথে স্নান করতে, ওখানেই আর কি শার্টটা দিত। তো শহরে তো আর সেটা সম্ভব না, এইভাবেই আর কি করি। আর আমরা তো এখন মায়েরা শাড়িটা খুব কমই পরি, বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকি। তো শাড়ির আঁচল তো আর নেই, এ কারণে আর কি স্নান করার সময় ওই গামছাতে করেই আর কি জলের শার্টটা দিয়ে নিলাম। তো যাই হোক, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে স্বপ্নিলকে আর কি পড়াতে নিয়ে আসছি। তো ওই যে পড়া শেষ হয়ে গেছে, এখন যাওয়ার সময় রাস্তা দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কি পরিমাণে যে ভিড় রাস্তায়, যেহেতু সামনে ঈদ, সবাই আর কি কেনাকাটায় ভীষণভাবে ব্যস্ত। মানে রাস্তা দিয়ে হাঁটাচলা করার মতোই অবস্থা নেই, এমন অবস্থা আর কি। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, এ পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, আরও একবার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।